তুমি কোনো ভালো কিছু করতে চাইলে মন থেকে একটা কণ্ঠস্বর উঠে বলে, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না। তোমার সাথে কখনো কি এমন হয়েছে, যখন তোমার সামনে সুযোগ আসে কিন্তু তুমি সামনে এগিয়ে যেতে ভয় পাও, দূরে সরে যাও? এটাই হলো আত্মবিশ্বাসের অভাব। এটা হুট করে হয় না, বছরের পর বছর ধরে ছোট ছোট কথার বিষে, তুলনার আগুনে আর ব্যর্থতার যন্ত্রণায় এই বিশ্বাসটা ক্ষয়ে যায়। একটা নীরব নিঃশব্দ ভয়, যেখানে মনে হয় আমি ঠিক না, যেখানে মানুষ থাকলেও তুমি নিজেকে একা মনে করো, নিজেকে আয়নায় দেখলেও তুমি নিজের ভেতরের মানুষটাকে চিনতে পারো না। তুমি ছোটবেলায় হয়তো খুব প্রাণবন্ত ছিলে, কিন্তু কেউ বলেছিল চুপ করো, তুমি কিচ্ছু জানো না। এই কথাটা মনের ভেতরে গেঁথে গিয়েছে। তুমি হয়তো কিছুতে খুব আগ্রহী ছিলে, কিন্তু কেউ বলেছিল এটা দিয়ে জীবনে কিচ্ছু হবে না। তখন থেকে তুমি তোমার স্বপ্ন নিয়ে চুপ হয়ে গিয়েছ। আর এখন তুমি নিজেকে বিশ্বাস করতে পারো না। চলো একটু ফিরে যাই, একটা ঘটনা কল্পনা করি। একজন ছোট ছেলে প্রথমবারের মতো মঞ্চে উঠেছে। মুখ শুকিয়ে গেছে, হাত পা কাঁপছে, কিন্তু এক মুহূর্তে সে যখন বন্ধ করলো চোখ, শ্রোতারা সবাই চুপ। সে মনে মনে ভাবল, আমি পারবো, আমাকে পারতেই হবে। আর একটু পর ধীরে ধীরে করতালি পড়ে। আমাদের সবার মধ্যেই সেই ছোট ছেলেটা আছে। তোমারও আছে সেই প্রথম মুহূর্ত, যেখানে তুমি ভয় পেয়েও সাহস দেখিয়েছিলে। শুধু একটু মনে করে দেখো, তুমি এখন তা ভুলে গিয়েছ। কিন্তু জানো, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথটা শুরু হয় ছোট একটা প্রশ্ন থেকে। আমি কেন নিজেকে বিশ্বাস করব না? একটু ভেবে কমেন্টে জানাও, তুমি কি সত্যিই অপারগ? তুমি কি একবারও চেষ্টা করনি? তুমি কি কখনো জিতোনি? এই প্রশ্নগুলোর উত্তরই তোমার আত্মবিশ্বাসের ভিত্তি। তুমি চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছ। এই ব্যর্থতায় প্রমাণ করে তুমি সাহসী। তুমি শুধু এখন ভেঙে পড়েছ, তবু বেঁচে আছো। এইটাই তোমার শক্তির প্রমাণ। তুমি আজও শুনছো, শেখার চেষ্টা করছো। এটাই প্রমাণ করে তুমি বদলাতে চাও। আত্মবিশ্বাস কিভাবে ফিরে আসে? আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আজকে আমি নিজেকে ভালোবাসবো। ভুল করলেও আমি নিজেকে ক্ষমা করব। আমি শিখব, আমি আগাবো। প্রথম দিন মনে হবে অভিনয়, তৃতীয় দিন মনে হবে অদ্ভুত। সপ্তাহের শেষে এটা হয়ে যাবে অভ্যাস, আর এই অভ্যাস থেকেই জন্ম হয় আত্মবিশ্বাসের। তুমি কি জানো, জে.কে. রাউলিং 12বার প্রত্যাখ্যান হয়েছিল হ্যারি পটার নিয়ে, কিন্তু তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন। কারণ আত্মবিশ্বাস মানে অন্য কাউকে না, নিজেকে বুঝে সামনে এগিয়ে যাওয়া। এখানে বাইরের মানুষ যাই বলুক না কেন, তুমি নিজেকে কতটা বিশ্বাস করো, এটা বেশি জরুরি। নিজের সঙ্গে কথা বলো, নিজের চিন্তাগুলোর ভেতরে গিয়ে একটু প্রশ্ন করো, এই ভয়টা কোথা থেকে আসছে? সত্যি কি আমি অযোগ্য, নাকি আমি শুধু শুধু ভয় পাচ্ছি? অযোগ্য যদি হয়ে থাকো, তাহলে আজই শেখা শুরু করো। আর যদি ভয় পাও, তাহলে ছোট ছোট কাজ করে জেতা শেখো। এই ধরো, সকালে বিছানাটা গোছাও, একটা টাস্ক শেষ করো। এই ছোট ছোট জিনিস তোমাকে মনে করিয়ে দেবে তুমি কিছু করতে পারো। এরপর তুলনা বন্ধ করো। অন্যরা কে কি করলো সেটা নয়, তুমি গত সপ্তাহের চেয়ে আজকের তুমি কি ভালো অতিরিক্ত করেছো সেটা যাচাই করো। এটাই আসল। এবার নিজেকে ক্ষমা করো। তুমি ভুল করেছো, এটা স্বাভাবিক। ভুল করলে মানুষ খারাপ হয়ে যায় না, কিন্তু নিজের ভুল নিয়ে বেঁচে থাকলে আত্মবিশ্বাস মরে যায়। সাহসী সিদ্ধান্ত নাও, ইভেন ইফ ইটস স্ক্যারি। ভিন্ন কোনো কাজের উদ্যোগ নাও, সীমার বাইরে চিন্তা করো।
এগুলো ছোট ছোট বিপ্লব, আর বিপ্লব থেকেই জন্ম হয় আত্মবিশ্বাসের। এই পুরো সময়টা যদি তুমি মন দিয়ে শুনে থাকো, তাহলে একটাই অনুরোধ, আজ নিজেকে অবহেলা করো না, নিজের পাশে দাঁড়াও। কারণ কেউ না কেউ তোমার দিকে তাকিয়ে শিখছে, তুমি নিজের গল্পে হিরো হতে পারো। শেষ কথা, আত্মবিশ্বাস মানে একদিনে পাহাড় জয় করা নয়। এটা হলো প্রতিদিন নিজেকে একটু করে ভালোবাসা, বোঝা আর মেনে নেওয়া। আজ তুমি যেখানেই থাকো, যত নিচেই মনে করো নিজেকে, সেখান থেকেই শুরু করা যায়। আত্মবিশ্বাস গড়ে ওঠে নিজের পাশে দাঁড়ানো দিয়ে, যেখানে তুমি নিজেকেই বলো, তুই পারবি, তুই আগেও পেরেছিলি, এবারও পারবি। তুমি যথেষ্ট। শুধু নিজের ভেতরের কণ্ঠটাকে আবার জাগিয়ে তোলো, কারণ তোমার মতো আরো অনেকেই নিজেদের উপর বিশ্বাস হারিয়ে বসে আছে। আজ যদি তুমি নিজেকে জিতিয়ে দাও, একদিন তুমি তাদের জন্য আলো হতে পারবে। শেষ কথা, নিজেকে ছোট মনে করা বন্ধ করো। তুমি যেভাবেই হোক, যত দূরেই হোক, তুমি একটা গল্প, যা এখনো শেষ হয়নি। তুমি পারবে, ধীরে হলেও নিশ্চিতভাবে পারবে। আমার চ্যানেলটা শুধু একটা ভিডিও দেখার জায়গা নয়, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা সবাই দেখতে ভালোবাসি, অনুভব করতে জানি। ওয়েলকাম টু গোনিট, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তুলো নতুন আত্মবিশ্বাসে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এতদিন ভালো থেকো, নিজের যত্ন নিও, আর নিজেকে গতকালকের তুলনায় আজকে একটু বেশি ভালোবেসো।